আমি এই মুহূর্তে আছি কক্সবাজার উখিয়া সি মার্কের একটা নতুন প্রকল্প, যেখানে বেনামি চিংড়ি যেটাকে বলা হয় হোয়াইট লেগ শিম্পস, সেইটা নতুন একটা প্রকল্প, হাইলি টেকনোলজিক্যাল, যেটা সেমি ইন্টেন্সিভ অ্যান্ড সুপার সেমি ইন্টেন্সিভ পক্ষ আছে। সেখানে মাদার রাখা হয়, চিংড়ি মাছের যে মা তাকে রাখা হয়, লালন পালন করা হয়, তার থেকে আমরা ডিম ফুটাই, বাচ্চা হয়, এখানে নার্সিং হয়। সি ওয়াটারের যে পানিগুলো আসছে এগুলা অটোমেটিক ডোজিং হচ্ছে এবং ডোজিং হয়ে ট্রিটমেন্টের পরবর্তী সেডিমেন্টেশন ওখানে চলে যাবে। সেগুলো এইখানে তো ডোজ করা আছে সি ওয়াটারের সাথে গ্লোরিং ডোজিং করা হচ্ছে জীবাণুগুলি ধ্বংস করার জন্য। এই এলাকাটাতে মাইক্রোবায়োলজিক্যাল টেস্টগুলি হয়, বেসিক্যালি ভিব্রিও কলেরার টেস্টগুলি, ভিব্রিও প্যারাহেমোলাইটিক অ্যাসিড টেস্টগুলি, এবং এখানে প্লেট কাউন্ট থেকে শুরু করে কলিফর্ম থেকে শুরু করে যে সমস্ত মাইক্রোবায়োলজিক্যাল প্যারামিটার করা উচিত একটা শিম হ্যাচারিতে বা নার্সারিতে বা কালচার গ্রাউন্ডে, সে সমস্ত টেস্টগুলি হয়ে যায়। আমাদের এই নার্সারিতে যত ধরনের মাছ চাষ করার জন্য টেকনোলজি আছে, সবগুলো টেকনোলজি আমরা এখানে ইউজ করছি। অক্সিজেন থেকে শুরু করে ফিড থেকে শুরু করে অল এভরিথিং আমরা সায়েন্টিফিক ওয়েতে ব্যবহার করছি। নার্সিংয়ের পরে আমাদের বিভিন্ন ধরনের পন্ড আছে, যেটা নর্মাল পন্ড, সেখানে আমরা চিংড়ি মাছ চাষ করি। আরেকটা আছে গ্রিন হাউস, যেখানে উপরে একবারে বাড়ির ভিতরে, যেই জায়গায় আপনি 12 মাস চিংড়ি চাষ করতে পারবেন। নর্মালি আমরা যে বাগদা চিংড়ি বা বিভিন্ন ধরনের চিংড়ি উৎপাদন করি 500-700 কেজি পার একরে আমরা করতে পারি। আর এই যে টেকনোলজি যেটা আমরা ব্যবহার করতেছি, সেখানে আপনার 20 টন, 25-30 টন, সর্বোচ্চ 40 টন পার একরে আপনি প্রোডাকশন করতে পারবেন। বাংলাদেশে তো আমরা সবাই জানি যে চিংড়ি মাছের সংকট, যে কারণে কয়েকশো ফ্যাক্টরি দরজা বন্ধ করে দিয়েছে, লোন পরিশোধ করতে পারতেছে না র মেটেরিয়ালের জন্য। সেই জন্য আমরা সিমাক বিডি লিমিটেড একটা উদ্যোগ নিয়েছি। থাইল্যান্ডের বিশাল বড় কোম্পানি সিপির মাধ্যমে, সিপির টেকনোলজিক্যাল নো হাউ তারা আমরাকে দিয়েছে, এবং আমাদের ইঞ্জিনিয়ারও আছেন। তাদের সহযোগিতায় এবং আমাদের ইনভেস্টমেন্ট এবং আমাদের এই উৎসাহ আকাঙ্ক্ষা নিয়ে আমরা এই প্রকল্পটা তৈরি করছি। আমাদের ছোট ছোট চিংড়ির পোনা পুকুরের মধ্যে চাষ করতেছি। প্রায় মাস 1.5 মাস পরে আমরা এটাকে হারভেস্টিং করব, এবং আশা করি আমরা 25 টনের কাছাকাছি আমরা হারভেস্টিং করতে পারবো। এবং এই হোয়াইট লেগ চিংড়ি মাছ থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ফিলিপিন, মালয়েশিয়া, ইভেন চায়না, সবাই গত 20 বছর যাবৎ মোর দ্যান $10 বিলিয়ন এক্সপোর্টের রয়ে গেছে তাদের। এবং এটা পুরো বিশ্বের চাহিদা এত বেশি, বাংলাদেশের এইটার চাহিদা হবে আশা করি। এটা অনেক সহজেই চাষ করা যায়, এবং আমি বলবো যে এটা একটা রেগুলেশন আনবে আমাদের কোস্টাল এরিয়ার যে ফার্মাররা আছে। তবে এটার টেকনোলজি সেইভাবে ব্যবহার করতে হবে যাতে এনভায়রনমেন্টাল কোনো ক্ষতি না হয়, এখানে যে কোনো সাস্টেনেবিলিটি হয়। সেইভাবে যদি আমরা করতে পারি, ওয়ার্ল্ডের যে কোনো সুপার মার্কেটে আমরা এটাকে সাপ্লাই করতে পারবো। 4000 কেজি বাগদা পাবেন 1 হেক্টরে। ওই সেম জায়গায় আপনি ভেনামি পাবেন প্রায় 10,000 কেজি। বাগদা উৎপাদন করতে প্রতি কেজিতে খরচ হয় প্রায় 500 টাকা, যেতে 160 দিন লাগে। এটাতে উৎপাদন করতে প্রতি কেজিতে খরচ হয় 350 টাকা। ভেনামি একটা পুকুরে যদি 5 টন থাকে, সেখানে যদি কোনো ডিজিজ অ্যাটাক হয়ও, সেটা দেখা যায় অর্ধেকটা মারা গেছে, অর্ধেকটা থেকে গেছে। এদের এতটাই রোগ সহনশীল ক্ষমতা আছে। আমাদের ফার্মার ভাই যারা আছেন এই প্রজেক্টের সাথে বা এই সেক্টরের সাথে যারা জড়িত, আশা করি আপনারা উপকৃত হবেন।